আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, রোজার ব্লগ। সকালবেলা এটা ভিডিও করছিলাম একটু। এখানে হচ্ছে অনেক রোদ উঠেছে, অনেকই গরম পড়েছিল এই দিনটাতে। আমি এখানে একটু এমনি দুষ্টামি করে একটু চুলটা স্ট্রেট করে নিচ্ছিলাম স্ট্রেটনার দিয়ে। ভালো লাগছিল না বসে বসে কি করব, তাই এসবই করছিলাম। আর আমার ছোটো বোন একটু ভিডিও করে দিচ্ছিল। যাই হোক, এরপরে হচ্ছে বারান্দায় এসে আমার কবুতরটাকে একটু দেখে গেলাম। এই তো এখানে দাঁড়িয়ে আছে আর এখানে খেলাধুলা করছে। যাই হোক, আর এখানে আমি যে ঈদ শপিংটা করেছি, এই যে জুয়েলারিটা নিয়েছি সেটা হচ্ছে একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার ছোটো বোনের জুয়েলারি আর এটা হলো আমার জুয়েলারিটা। এই দোনোটাই ঈদ উপলক্ষে কেনা হয়েছে। এটি নিউ মার্কেট থেকে কিনেছি আমরা। আর দেখতে খুবই সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিয়েছি। আর এখানে আমি রুমে বসে বসে গল্প করছি আমার ছোটো বোনের সাথে আর ভিডিও করেছি। এখানে আমার চুলটা একটু গ্রোথ হয়েছে, তাই এটাই ভিডিও করছিলাম। যাই হোক, এরপরে হচ্ছে আমি শরবত বানাতে চলে আসবো, যেহেতু ইফতারের টাইম এসে পড়েছি। এই টাইমে ভিডিও করেছি আমি। আর এখানে আমি রুয়াবজার সাথে ভাবছিলাম একটু দুধ দিয়ে তারপর শরবতটা বানাবো আর কি। এই তো এখানে আমার দুধের সাথে তারপর রুয়াবজা মিক্স করা হয়ে গিয়েছে। এরপর আমি এটা পানি দিয়ে ফ্রিজে থুয়ে দিব কিছুক্ষণের জন্য, কারণ এখনও ইফতার হতে টাইম বাকি আছে। এটা আমার ছোটো বোনের জন্য বানিয়ে নিলাম আর আমার জন্যও বানিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই মজা লাগে, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন যারা ট্রাই করেননি আর কি। আর আজকের ইফতার খুবই মজা হবে, কারণ আমার আম্মু আজকে স্পেশাল ইফতার বানাচ্ছে। যেহেতু লাস্টের রোজা, আর মাত্র 2টা না 3টা রোজা বাকি আছে, এই জন্য আম্মুকে বলছিলাম যে ইফতারের টাইমে একটু ভালো জিনিসই বানাও। তো আম্মু আমার কথা অনুযায়ী চিকেন ফ্রাই করে নিয়েছিল। চিকেন ফ্রাই তান্দুরি চিকেনের মতো করেছিল। আর হচ্ছে আম্মু নান রুটি বানিয়ে নিয়েছিল। আম্মু নান রুটি খুব ভালোভাবে বানাতে পারে। আম্মুর হাতে সব রেসিপি আমার কাছে খুব ভালো লাগে। সব ভিডিওতেই বলি, এবারও বলছি, কারণ সত্যি আমার আম্মুর প্রত্যেকটা হাতে রান্না আর কি খুবই মজা হয়। যাই হোক, এখানে এই যে নান রুটিগুলো আম্মু হাতে ঘরে বানিয়ে নিয়েছে। আর এই তো তান্দুরি চিকেনের মতো বানিয়ে নিয়েছে, এটা গ্রেভিও আলাদা করে রাখবে। যাই হোক, এখানেও আমার শরবত বানানো রেডি হয়ে গিয়েছে আর সবগুলো একসাথে সাজিয়ে একটু ভিডিও করে নিলাম। আর এখানে বুরিন্দা এনেছে আর তান্দুরি চিকেনের হচ্ছে যে গ্রেভিটা সেটা আলাদা করে রেখেছে। এই দিনটাতে খুবই অস্বস্তিকর লাগছিল আর খুবই গরম পড়েছিল, আর ভালোই লাগছিল না একটু। আর রাতের বেলা একটু হালকা পাতলা খাবারের জন্য আম্মুকে বলেছি যে একটু আলু ভর্তা বানাতে। আর এমনিতেও গরমের কারণে বেশি মানে ভারী খাবার খাওয়া যায় না। যাই হোক, এখানে হচ্ছে ইফতারের পরে আমি আলু ভর্তা করে নিয়েছিলাম। আম্মু আলু সিদ্ধ করে দিয়েছে, আমাকে দিয়েছে। আম্মু বানাতে চেয়েছিল, কিন্তু আমি বলছিলাম যে আমি বানাবো, দাও আমার কাছে, তাই আমি এখানে বানিয়ে নিচ্ছি। আমাদের বাসায় আমার ছোটো বোন এই আলু ভর্তা খুব বেশি পছন্দ করে, কেন জানি। আমার ভালো লাগে কিন্তু ফেভারিট না, কিন্তু ওর আলু ভর্তাটা খুবই ফেভারিট। আর এখানে হচ্ছে আমি বানিয়ে নিলাম আলু ভর্তাটা আর সবগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়েছে আর মরিচ দিয়েছিল, শুকনো মরিচ ভিজে নিয়েছিল, সেগুলোই আর কি মাখিয়ে নিচ্ছি। খেতে কিন্তু খুবই মজাই হয়েছিল। আলু ভর্তা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই তো আলু ভর্তা বানানোর শেষে আম্মু মনে হয় মিষ্টি কুমড়া ভাজি বানাচ্ছিল। আমি আম্মুকে বলেছিলাম মিষ্টি কুমড়া ভাজি বানানোর জন্য। তারপর আম্মু মিষ্টি কুমড়া ভাজি বানিয়ে নিবে, সেটা দিয়ে আমরা ভাত খেয়ে নিব 2 বোন মিলে। আর বাবা পরে আসলে বাবা খাবে, একটু পরে বাবা এসে পড়বে, আস্তে আস্তে একটু দেরি হয় তাই।
এই যে মিষ্টি কুমড়া ভাজি, আলু ভর্তা আর লেবু দিয়ে হচ্ছে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। যাই হোক, আর এরপরে বারান্দায় এসে দাঁড়িয়েছি, রাত হয়ে গিয়েছে। দেখতে ভালোই লাগছিল, একটু রাতের বেলা ঠান্ডা লাগছিল, তাও এতটাও ঠান্ডা লাগেনি, খুবই গরমই ছিল। যাই হোক, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।